সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, আমার বর্ষার সিজনে আজ শ্রাবণ মাসের শেষের দিকে শেষ লগ্নে এসে আমি দেখাচ্ছি বর্তমান বর্ষার সিজন। এখানে আপনারা যে লেবু গাছ দেখছেন, কি পরিমাণ চায়না থ্রি সিডলেস লেবু। আর এই লেবু গাছ এমনই একটা ফসল, হয়তো এই সময় তেমন একটা পাওয়া যাচ্ছে না। ছোট ছোট গাছ, 13 মাস বয়সী গাছ, এক একটা গাছে 200 করে লেবু আছে। তা একটা বিঘা জমিতে বা 10 কাঠা জমিতে আপনারা যদি এই লেবু চাষ করেন, তো দেখা যাবে যে হয়তো এই সময় আপনি তেমন একটা পয়সা পাবেন না, বাট এমন একটা সময় আসবে যে প্রচুর পয়সা লেবুতে। তো এক একটা গাছ, ছোট ছোট গাছ, সেই হিসেবে যথেষ্ট লেবু ধরছে। চায়না থ্রি সিডলেস লেবু একটি লাভজনক একটি ফসল। যদিও আপনারা করতে পারেন তাহলে 12 মাস লেবু পাবেন, 12 মাসই এখান থেকে আর্নিং হবে। তো দেখতে পাচ্ছেন লেবু, থোকায় থোকায় লেবু, এক একটা থৈলি 5টা 7টা 8টা 10টা করে লেবু আছে। তো চায়না থ্রি সিডলেস লেবুটা হচ্ছে এমন একটা লেবু, এই লেবুর ভিতরে বিচি হবে না, কিন্তু প্রচুর রস এবং একটা সেন্টযুক্ত সর্বদি লেবু বলা হয়েছে চায়না থ্রি সিডলেস লেবু। এটা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে এই লেবুগুলোই বেশি চলে এবং এই লেবুগুলোর চাহিদা দেশে খুবই জনপ্রিয় একটি লেবু, চায়না থ্রি সিডলেস লেবু, 12 মাসি। তো এখানে শুধু লেবুই পাওয়া যায় না, এখানে আমি লেবু গাছের কলম কেটেছি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কলমের, আপনারা ইনবক্স করবেন, অবশ্যই আমার ঠিকানা দিয়ে দিব, এখান থেকে আপনাদের পাঠিয়ে দিব লেবু। যেভাবে হোক লেবুর চারা, কলম আমি পাঠিয়ে দিব আপনাদের জন্য, কোনো সমস্যা নেই। তো দেখুন কি অবস্থা প্রত্যেকটা গাছেই। মাটির সাথে ধরে আছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে লেবু, যা ডালে রাখতে পারে না, মাটিতে ঝুলে গেছে। এমন এমন অবস্থা হয়েছে বর্তমান। দেখুন, ডালে ডালে লেবু, পাতায় পাতায় লেবু। এটাই হচ্ছে চায়না থ্রি লেবুর একটা বৈশিষ্ট্য। 12 মাস ধরবে এবং কোনোটা ছোট থাকবে, কোনোটা বড় থাকবে, আবার কোথাও ফুল আসবে, এভাবেই চলতে থাকবে সারা বছর। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছেই দেখুন লেবুর যে অসাধারণ ধর। 13 মাসের যে বয়স, এই হিসেবে একটি গাছে যে পরিমাণ লেবু আসছে, তাতে স্যাটিসফাই থাকা উচিত। আমিও আছি স্যাটিসফাই ইনশাল্লাহ, আমার নিজেরও খুব ভালো লাগছে। এই গাছটির প্রত্যেকটা ডালে ডালে লেবু ঝুলে আছে এবং লেবুর ভারে প্রত্যেকটা ডাল নিচের দিকে নুয়ে পড়ছে। দেখুন, পাতাটা একটু হলুদ মনে হচ্ছে, অনাবৃষ্টিতে এই পাতাগুলো এইভাবে হলুদ হয়ে আছে। হলুদ না, মনে হচ্ছে সূর্যের আলো পড়ছে, যার কারণে এরকম মনে হচ্ছে। তো থোকায় থোকায়, থলে থলে যেভাবে লেবু ধরে আছে, তাতে একটি গাছে সর্বসাকুল্যে বছরে যদি 2 থেকে 300 লেবু হয়, তাতেও আপনার বিঘেতে যদি এভাবে লাগান, এবার এসে 400-500 গাছ থাকলে 300 লেবু হিসাব করবেন। তো এভাবেই একটা সময় ভালো একটা অ্যামাউন্ট সে দাঁড়াবে। তো আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করব, যদি কোনো উঁচু জমি থাকে, এখানে বৃষ্টির পানি বাড়ত এবং দ্রুত নেমে যায়, তাতেও দেখেন লেবু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, হলুদ হয়ে গেছে প্রায় গাছ। কিন্তু লেবুগুলো যেভাবে আসছে, মাশাল্লাহ, পানি থাকবে না, হয়তো বৃষ্টি কমে গেলে লেবু গাছের যে চেহারা, এটা অবশ্যই এসে যাবে। তো বর্ষার শেষের দিকে আমরা এখানে নতুন করে সার প্রয়োগ করব। শীতের আগে, শীতের পরে, বর্ষার আগে, বর্ষার পরে।
তো গ্রীষ্মের ভিতরে একবার সার প্রয়োগ করে পানি দেওয়া লাগে। বছরে 2-3 বার সার দিলেই এনাফ, এবং মাঝে মাঝে বছরে 2-3টে সেচ গরমের সময় দিলেই হবে। এত বেশি এই গাছ নিয়ে আপনার করার প্রয়োজন নাই। যদি গোবর সার প্রয়োগ করা যেতে পারে তাহলে সারের পরিমাণটা কম দিলেও কোনো সমস্যা হয় না। তো গোবর সারের ব্যবহারটা অবশ্যই যারা বাগান করবে, লেবু বাগান বা পেঁপে বাগান, তো অবশ্যই যেন গোবর সারের ব্যবহারটা করে। আর এই গোবর সারের ব্যবহারটা করলে আপনার সার ব্যবস্থাপনা ভিতরে যে রাসায়নিক সারের খরচটা আপনার অনেক কমে আসবে। তো আমার লেবু গাছ এমন একটা দূরত্বে মেনটেন্স করা হয়েছে, 12 ফিট পর পর একটি গাছ, এবং এক গাছ থেকে এক গাছের দূরত্ব হচ্ছে 12 ফিট, এবং যে সারির দূরত্ব এভারেজে 12 ফিট স্কোয়ার জায়গায় এই লেবু গাছ লাগানো হয়েছে। তো দেখা যাবে যে এই গাছগুলো যখন বড় হবে তখন ওর অ্যারাউন্ড বেস্টেনি যে চারিদিক দিয়ে ছড়াবে, তাতে ওটা ফ্লাপ হয়ে যাবে, অতিরিক্ত ডাল কাটা লাগবে না। আরেকটি গাছ যখন বেশি ঘন লাগাবেন তখন আপনার ডাল কাটা লাগবে, আর যখন ডাল কাটা লাগবে তখন আপনার গাছে লেবু আসবে না। তো এমন স্পেসে লাগাইতে হবে যে লেবু গাছ স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে, যেদিকে যে ডাল যাক, আর ডাল কাটার প্রয়োজন নেই। সেই গাছে কিন্তু ফলন এবং ফুল ফল বেশি আসে। তো পরিকল্পিত বাগান, ভালো জাত, সার ব্যবস্থাপনা এবং স্প্রে শিডিউল মেনটেন্স করলে আপনার বাগান ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। আপনি যদি কষ্ট করেন, অবশ্যই পরিশ্রম করলে সেই পরিশ্রম কখনোই বৃথা যেতে পারে না, বৃথা যাবেও না। দেখুন, মাটিতে নুয়ে গেছে লেবুর ভারে, এই যেমন মাটিতে গেড়ে আছে লেবু, এখানে 3টে লেবু এইভাবেই আছে। তো বর্ষার সিজনে হয়তো লেবু হারভেস্টিং আমি করছি না, অনেকেই করে, আমি করতেছি না, হয়তো বা করব। এখন দেখুন কি পরিমাণ ধর এসেছে, এবং এখন ধর এসেছে, কোনোটা ছোট কোনোটা বড়, এবং কোথাও ফুল, এভাবেই সারা বছর চলতে থাকবে। প্রত্যেকটা গাছই একটা দৃষ্টিনন্দন উদাহরণ। একজন কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন পরিশ্রমের পরে তার ফলটা আশা অনুরূপ আসে, তখনই কৃষকের মুখে হাসি আসে। তো যে কোনো বাগান বলেন, তারা তখনই সাকসেসফুল হয় যখন আশা অনুরূপ ফল আসে। তার চেয়ে একটু কম আসলেও সমস্যা হয় না। তো চেষ্টা করবেন আপনারা গাছ লাগানোর আগে আপনার পরিকল্পনাটাই হচ্ছে মেন। পরিকল্পনাটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে তার ফল অবশ্যই ভালো কিছুই আসবে। তো এখানে আমার 24% জায়গায় 72টে লেবু গাছ লাগানো আছে, 12 ফিট স্কোয়ার পরপর লাগিয়েছি, তাতে 72টা লেবু গাছ লাগাইছি। ঠিক মতো যদি বেড়ে ওঠে, 13 মাসের বয়সের ব্যবধানে গাছের কন্ডিশন বর্তমানে এই। যদি আপনাদের এই ধরনের কোনো পরিকল্পনা থাকে লেবু গাছের, তাহলে আপনার পরিকল্পনাটা যেন সূক্ষ্ম হয় এবং সুদূর প্রসারী চিন্তা থাকে। মালিকদের কথায়, যারা গাছ বিক্রি করে তাদের কথায় কখনোই আপনি উদ্বুদ্ধ হবেন না। আপনার পরিকল্পনার জন্য প্রয়োজনে নিকটস্থ যে কৃষি অফিস আছে, কৃষি অফিসে যাবেন, সেখান থেকে আপনি সঠিক পরামর্শ যাচাই বাছাই করে আপনি আপনার কার্যক্রমটা পরিচালনা করবেন। দেখবেন আপনি হয়তো বা একসময় সাকসেসফুল হতে পারবেন। আশা করি যদি আপনার পরিকল্পনা যদি সুদূর প্রসারী হয়, আর চিন্তা ভাবনা যদি খুবই ভালো কিছু করার চেষ্টা করেন, তাহলে আপনাকে অবশ্যই পরিকল্পনাটাই হচ্ছে মেন। তো আজকের মতে আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আমার এই লেবু গাছের ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে, এবং আমিও মানসিকভাবে খুবই ইজি ফিল করব। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আজকের মতে এখানেই অ্যাগ্রো মাল্টিভিটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।